কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার। এ সময় তিনি জানান, ক্ষতিগ্রস্ত হলগুলো মেরামত শেষে দ্রুতই হল খোলার সিদ্ধান্ত হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 18 তারিখে আমরা একটা প্রাথমিক পর্যালোচনা করেছি, ইঞ্জিনিয়ার পাঠিয়ে এবং প্রত্যেক হলের প্রভোস্ট যারা আছে তারা একটা ক্ষয়ক্ষতি নির্ধারণ করেছেন। এখন পর্যন্ত আনুমানিক 4 কোটি প্লাস মতো আমরা এটা দেখতে পাচ্ছি এবং প্রায় 9টি হলে 158টি কক্ষ ভাঙচুর হয়েছে, সামনে আগুনে পড়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই বিষয়টি নিয়ে আমরা 18 তারিখে একটি তদন্ত কমিটি গঠন করেছি, 5 সদস্য বিশিষ্ট। আমাদের সোশ্যাল সায়েন্সের ডিন মহোদয়কে আহ্বায়ক করে আমরা 5 সদস্য কমিটি করেছি এবং তাদেরকে টার্মস অফ রেফারেন্সে বলে দেওয়া হয়েছে যে এটার কারণটা কি, ক্ষয়ক্ষতির পরিমাণ কি এবং আগামীতে বিশ্ববিদ্যালয় করার জন্য যে সকল সুপারিশমালা আছে সেই সুপারিশমালা দিতে, এবং তাদেরকে 8 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আমরা আশা করছি তদন্ত কমিটি তাদের জন্য নির্ধারিত সময়ের পূর্বে তাদের রিপোর্টটা দিতে পারবে। আর বিশেষ করে তাদের হল পর্যবেক্ষণটা হয়ে গেলে পারে, তাদের হলের ইন্সপেকশনটা হয়ে গেলে পারে আমরা হলের কাজে হাত দেব, কারণ আমাদের হলকে শিক্ষার্থীদের বসবাসে উপযোগী করে তুলতে হবে। রোববার বেলা 11:30টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের কক্ষগুলো দিয়ে পরিদর্শন শুরু করেন তিনি। পরে নবাব আব্দুল লতিফ হল, মাদার বক্স হল ও শহীদ জিয়াউর রহমান হল পরিদর্শন করেন। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর হুমায়ুন কবির, রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর তরিকুল হাসান, প্রক্টর অধ্যাপক ডক্টর আসিফুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ কর্মকর্তা অধ্যাপক ডক্টর প্রণব কুমার পান্ডে, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর হাবিবুর রহমান, লিগ্যাল সেলের প্রশাসক ডক্টর সাদিকুল ইসলাম সাগর ও সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন। শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ডক্টর নাসির উদ্দিন বলেন, 16 জুলাই কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আড়ালে একদল কুচক্রী মহল আমাদের হলে প্রবেশ করে প্রায় 11টি কক্ষে ভাঙচুর চালায়। এতে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার বলেন, 16 জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ধ্বংসযজ্ঞ ঘটেছে এতে প্রশাসনিক ভবন সহ 9টি হলের 158টি কক্ষের ভাঙচুর করা হয়। এতে আনুমানিক 4 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে হলে ভাঙচুর, সাইকেল ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং ল্যাপটপ ভাঙচুর করা হয়। হল খোলার বিষয়ে উপাচার্য বলেন, দ্রুত সময়ের মধ্যে আমরা হল খুলতে চাই। এর আগে হলগুলো ঠিকঠাক করতে হবে। আমরা এরই মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনকে আহ্বায়ক করে 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি। এমন একটা অবস্থা, তারপরে আমরা বেগতিক দেখে আমরা বাহিরে গিয়ে দাঁড়িয়ে থাকি, আমরা অবজার্ভ করতে থাকি, এছাড়া আমাদের করার কিছু ছিল না। এবং আমি সরে যাওয়ার সাথে সাথে এখান থেকে ইট প্রচুর ইট ছিল, ইট দিয়ে ওই গ্লাসটা ভাঙা হয়। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।